সব সময় আমার সাথে এমন হয়, যেদিন ভাবি যে আজকে একটু বাইরে যাব, মানে আগে থেকে প্ল্যান করি, সেই দিনই এমন একটা অবস্থা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের সাথে রেগুলার যে বড় ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করছি না, মানে এডিট করছি না। এমনিতে বাইরে গেলে ভিডিও করা হচ্ছে, কিন্তু সেইগুলো যে বসে বসে একটু এডিট করব, সেই সময়টা হচ্ছে না। মানে একটু অলস হলে যা হয় আর কি, সেটাই হচ্ছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই, সাগরের পাড় আমাদের একদম মোস্ট একটা ফেভারিট জায়গা, মানে একদম কমন একটা জায়গা, যেহেতু সাগরের পাড় থাকি। তো মেয়েরা সকাল থেকে বলছিল যে আম্মু আজকে কিন্তু বাইরে যাব, আর বাইরে যেতে হলে তো প্রথম পছন্দই সাগরের পাড়, যেহেতু এটা আমাদের জন্য খুব কাছে, সেজন্য একটু বাইরে বের হয়ে গেলাম। আর প্রথমেই তো বললাম যে যেদিন বাইরে যাব চিন্তা করি সেদিনে আমাদের সাথে এমন হয়, সেটা হলো ওয়েদার। মানে এখানের ওয়েদারে কোনো ঠিক নাই। মানে এই রোদ এই বৃষ্টি, আর ওই দিনও সেম ওই রকমই হয়েছে। মানে বাতাস কম ছিল, কিন্তু যখনই বের হব তখনই বাতাস। কিন্তু একবার যখন বাইরে বের হওয়ার চিন্তা করি তখন তো আর সেটা বন্ধ করা যায় না, তাই না? তার মধ্যে আমার দুইটা মেয়ে, তাদেরকে তো বলাই যাবে না যে আর বাইরে যাব না, বাইরে একবার রেডি হলে আসতে হবেই। তো তারা দুইজন খুশি, কিন্তু মাহিরার একটু শরীরটা খারাপ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু তারপরও সে আমাদের সাথে আসবেই। তো কেয়ার করা চলে আসলাম। আর আমরা মানে আসছি একা, কিন্তু আমাদের সাথে আরেকটা বাবিও আল্লাহ জয়েন মানহা হবে, মানে কতদিন পর বাবিও পিঁপড়া আসবে। দেখছি। আসলে একা কোথাও কোথায় গেলে ভালো পিঁপড়া? লাগে না। আর আমার মানামুনি দেখেন অনেক দিন অনেকদিন পর পরে তুমি এখানে পিঁপড়া পিঁপড়া দেখছো? দেখেছে। আর সে দেখে তো বলতেছে যে আম্মু দেখো এগুলো পিঁপড়া পিঁপড়া বলে। পিঁপড়া, মানে সে পুরাই অবাক ও এখানে যে আসার পর, গাড়ির সে আওয়াজ। পিঁপড়া দেখেনি। কি আম্মু? আল্লাহ, দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ, মানহা পিঁপড়া দেখে কেমন করতেছে। পিঁপড়া কিছু হইব না, থাক থাক, কিছু হইব না আম্মু। এই জায়গাটা আমার কাছে নতুন নতুন মনে হইতেছে। চিনি, তারপরে এইদিকে তেমন আসা হয় নাই, কিন্তু আজকে মনে হইতেছে যেন নতুন জায়গায় আসছি। এখানে আসলে সব জায়গায় ঘোরার মতো সবখানে ভালো লাগে। তবে আজকে যেখানে আসছি সেটাও আমাদের জন্য নতুন না, পুরানোই। তবে যেখানে মান্না বসে আছে এখানে কখনো বসি নাই, সেজন্য একটু নতুন নতুন লাগছিল। আর মান্নাকে বললাম যে চলো তোমার একটু ছবি তুলে দে, আর সে সেটা বললে একদম পোস্ট মারা শুরু করে। আজকে আমি মান্নাকে দিয়ে আমার কয়েকটা ছবি তুলিয়েছিলাম, সে ভালো মাসাল্লাহ কয়েকটা ছবি তুলে দিয়েছে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম, তারপর বাবির বাচ্চাদের নিয়ে চলে আসবে। তারা আসলে আমরা একটু অন্যদিকে যাব। আর কোথাও না একা গেলে ভালো লাগে না, সাথে যদি একটু গল্প করা মানুষ থাকে, তারপর মেয়েদের যদিও সঙ্গী থাকে, তাহলে ওরা অনেক মজা করতে পারে, আমিও একটু কথা বলতে পারি। আসলে সবসময় বাসায় থাকতে থাকতে ভালো লাগে না। অনেকেই হয়তো বলতে পারেন যে এত ঘোরাঘুরি করেন না, আসলে এত ঘোরাঘুরি করি না। এখানে তো আর আত্মীয় স্বজন নাই, যেহেতু আত্মীয় স্বজন নাই সেজন্য মেয়েদের নিয়ে তারপর বাবিদেরকে একটু পেলে ঘোরাঘুরি করি। তবে এখানে সামার আসলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আশেপাশে দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষ, কারণ সামার আসলে ওদের অনুষ্ঠানের পর অনুষ্ঠান, একটা না একটা অনুষ্ঠান থাকেই। রেস্টুরেন্টের সামনে সব জায়গায় মানুষের ভিড় থাকে, আর সেজন্য অনেক বেশি ভালো লাগে। তবে ওই দিন একটু বাতাস ছিল, বাতাসটা তেমন সমস্যা না, যেহেতু বাচ্চারা থাকে সেজন্য একটু বেঁচে চলতে হয়, কখন ঠান্ডা জল লেগে যায় বলা যায় না। এখানে ঠান্ডা খুবই খারাপ, একবার লেগে গেলে সহজে আর সারতে চায় না। আমার মেয়েরা এবার একটু বেশি অসুস্থ ছিল, এখন মোটামুটি ভালো। এই যে মাহিরার গলার মধ্যে মাফলার দেওয়া, মানে ওরও একটু ঠান্ডা ঠান্ডা। মাহিরার বাবা কিন্তু একদমই রাজি ছিল না বাইরে আসার জন্য, কিন্তু আমি একবার রেডি হয়ে গেলাম, আমার আর ভালো লাগে না। তো ওরা কিন্তু অনেক দুষ্টামি করছে, সঙ্গী সাথী অনেকগুলো হলে যেটা হয়, আমি আর বাবি গল্প করছিলাম। যেমন বাতাস তেমন আবার একটু রোদও ছিল, আর রোদ থাকলে বাতাসটা গায়ে লাগে না। আর এখানে দেখেন গরম আসলেই না রাস্তার পাশে এরকম ফুলের গাছগুলো থাকে, একদম বেলি ফুলের গ্রান, বেলি ফুল না তবে গ্রান একদম বেলি ফুলের মতো। যেহেতু এখানে সামার আসলে মানে এটাকে বসন্তকাল বলে, মানে সব জায়গায় ফুল আর ফুল থাকে। এখন তো মাত্র ফুলের শুরু, কয়েকদিন পর তো আশেপাশে যত ফুল গাছ আছে সবগুলোর মধ্যে ফুল ফুটবে। তো আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে বাচ্চাদের নিয়ে ভয়ের কিন্তু তেমন কোনো ব্যাপার না, কারণ সব দিকে মোটামুটি ওদের সিকিউরিটির জন্য এই যে এরকম লোহার যে রেলিংগুলো দেওয়া থাকে সবগুলো দেওয়াই আছে সব জায়গায়, মানে অনেক সাবধানতা অবলম্বন করে এখানে। সেজন্য বাচ্চাদেরকে ছেড়ে দিলেও মানে তেমন একটা সমস্যা হয় না। হ্যাঁ, তবে একটু চোখে চোখে রাখতে হয়, কখন কোন বিপদ এসে পড়ে সেটা তো আর বলা যায় না। তো আমি দেখেন এই যে ফুলের সাথে ভিডিও করছি, তারপর ছবি তুলে নিচ্ছি। আসলে ফুলের কাছে আসার পর ফুলের এত সুন্দর একটা গ্রান, আমার একদম মনটা ভরে গেছে, অনেক বেশি ভালো লাগছে ফুলের গ্রানে। আর মানহা তো অনেক বেশি খুশি, সে বাইরে আসতে পারলে আরও বেশি খুশি। আমি চাচ্ছিলাম যে বেশিক্ষণ আর থাকবো না, যেহেতু
একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন রেস্টুরেন্টের সামনে কি জানি একটা পার্টি হচ্ছে। এখানে সবাই অনেক বেশি মজা করে, ওই মহিলাটা নাচানাচি করছে, মনে হয় কোনো পার্টি টাটি হবে, গান বাজনা হচ্ছে। ওইদিকে বাবিরা চলে যাচ্ছে, আমরাও চলে যাব। আসলে সবাই একসাথে হলে গল্প করতে ভালো লাগে, বাইরে সময় কাটাতেও ভালো লাগে। এখানে তো পার্টি হচ্ছে, গান বাজনা নাচ এগুলো তোদের জন্য একটা নর্মাল বিষয়, তবে ভালো লাগে। সামার আসলে ওরা অনেক বেশি মজা করে। আর এই তো ছিল আজকে ছোট্ট একটি ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।